আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাজেশান 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা। আমি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো, তোমরা খাতায় লিখে নেবে, চ্যানেলের সঙ্গে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। কারণ পলিটিক্যাল সায়েন্সের আমি কোশ্চেন প্যাটার্ন বলবো এবং টপিকসগুলোও বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত পেপারে সাজেশন পেয়ে যাবে, সমস্ত হেল্প পেয়ে যাবে। আজকে দেবো আমি পলিটিক্যাল সায়েন্স জেনারেল মাইনর বা এমডিসি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে সিলেবাস তার সাজেশন। সিসি 1 বা সিসি 2, কারণ সিসি 1-এর যে সিলেবাস আর যাদের সিসি 2 রয়েছে তাদেরও একই সিলেবাস। সিসি 1 and 2 এমডিসি বা মাইনর পেপারের সাজেশন দিয়ে দিচ্ছি। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের 7টা সাবজেক্ট। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ পড়তে হবে, পরীক্ষা দিতে হবে 7খানা সাবজেক্টের। সম্ভব চাপ, প্রচুর চাপ। তার জন্য চাই সঠিক পরিদর্শন, পারফেক্ট জেনুইন সাজেশান। সেই সাজেশানটা প্রান্তিক গাইড থেকে পেয়ে যাবে। তোমাদের কিছু পরীক্ষা হবে হোম সেন্টারে, কিছু পরীক্ষা হবে অ্যাওয়ে সেন্টারে। কোন সাবজেক্টগুলো হোম সেন্টারে হবে, কোন সাবজেক্টগুলো অ্যাওয়ে সেন্টারে হবে, সে কথা আমি পূর্বের একটা ভিডিওতে বলেছি। আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কটা থেকে অবশ্যই দেখে নেবে। কারণ সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কোন পরীক্ষাগুলো হোম সেন্টার, কোন পরীক্ষাগুলো অ্যাওয়ে সেন্টার। এবং সিলেবাসও আপডেট করেছি, কোশ্চেন প্যাটার্ন। এখনও পর্যন্ত অনেকে কোশ্চেন প্যাটার্ন কিন্তু জানো না। তোমাদের অনেকগুলো পরীক্ষা হবে আবার এমসিকিউতে, কারণ ইউনিভার্সিটি আগে বলেছিল কয়েকটা সাবজেক্টে এমসিকিউ প্যাটার্ন, আবার সেটা পরে তুলে নিয়েছে। তোমাদের কিন্তু খুব হ্যারাসমেন্ট হচ্ছে, কারণ ইউনিভার্সিটি মাঝে মাঝে কিন্তু সিলেবাস কিছু চেঞ্জ করছে, রিভাইজড করছে, সিস্টেম চেঞ্জ করছে। সেগুলোর আপডেট তোমাদের জানা দরকার। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত আপডেট নিউজ পেয়ে যাবে। কারণ দেখো, তোমাদের যে সিবিএসই সাবজেক্ট রয়েছে, সাংবিধানিক মূল্যবোধ যে পেপারটা, এই সাংবিধানিক মূল্যবোধ কনস্টিটিউশনাল ভ্যালুজ পেপারটা আগে বলেছিল এমসিকিউ প্যাটার্নে হবে, পরে আবার বললো কি ডেসক্রিপটিভ মুডে হবে। সেটা আমি জানিয়ে দিয়েছি ইতিপূর্বে। হোম অ্যান্ড অ্যাওয়ে সেন্টার এক্সামে কোন কোন সাবজেক্টগুলো হবে সেটাও বলে দিয়েছি। অনেকগুলো পেপারের সাজেশন আমি দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করবে, দেখে নেবে। দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স জেনারেল মাইনর এমডিসি সিসি 1 বা সিসি 2 পেপারের সাজেশন। আর এর উপর অবশ্যই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, চিন্তা নেই। তোমাদের এক্সাম রুটিন পাবলিশ হলেই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। পরীক্ষা কোন মাসে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলের জুড়ে থাকবে, চ্যানেলের সঙ্গে থাকবে। লিখে নাও, মডিউল 1 থেকে লিখবে রাজনীতির অর্থ প্রকৃতি বলতে কি বোঝো। রাজনীতির অর্থ এবং প্রকৃতি বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে কর্তৃত্বের উৎসগুলি কি কি তা বিশ্লেষণ করো। আধুনিক রাষ্ট্রে কর্তৃত্বের উৎসগুলি কি কি তা বিশ্লেষণ করো। অথবা ম্যাক্স ওয়েভারের কর্তৃত্বের উৎসগুলি কি কি শ্রেণীবিন্যাস করেছেন তা আলোচনা করো। ম্যাক্স ওয়েভার কর্তৃত্বের উৎসগুলির কি কি শ্রেণীবিন্যাস করেছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সার্বভৌমিকতা সম্বন্ধে একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ। জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ এবং জাতীয়তাবাদের বৈশিষ্ট্য এবং পক্ষে বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। আইন কি, আইনের উৎস। এই 10টা কোশ্চেন করো মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে করবে অধিকারের সংজ্ঞা দাও। অধিকারের প্রকৃতি, প্রকারভেদ, প্রতিরোধের অধিকার। অধিকারের সংজ্ঞা, প্রকৃতি, প্রকারভেদ, প্রতিরোধের অধিকার। পরবর্তী প্রশ্ন, ন্যায় সম্পর্কে জন রলসের তত্ত্বটি আলোচনা করো। ন্যায় সম্পর্কে জন রলসের তত্ত্ব। পরবর্তী প্রশ্ন,
ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, এর শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিক আইনের পদ্ধতি এবং বিশ্বায়নের যুগে নাগরিকতার ধারণা এবং নাগরিকতা সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, যে কোনো একটা তত্ত্ব, অর্থাৎ ঐশ্বরিক তত্ত্ব যে রয়েছে ঐশ্বরিক তত্ত্বটা আলোচনা করলে হয়ে যাবে। নাগরিকতাটা খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো করে করবে। একজন সুনাগরিকের গুণাবলী কি কি তা আলোচনা করো। নাগরিকতা চ্যাপ্টার থেকে মোটামুটি আমি সব কটা কোশ্চেনই দিয়ে দিলাম। রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে ঐশ্বরিক তত্ত্ব এবং রাজনৈতিক বাধ্যবাধকতার সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকার সম্পর্কে বার্কারের বিশ্লেষণ। রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে ঐশ্বরিক তত্ত্ব এবং রাজনৈতিক বাধ্যবাধকতার সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকার সম্পর্কে আলোচনা করো। তাহলে এইগুলো করো, এগুলো অবশ্যই পেয়ে যাবে। এবারে জানাবো আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা। এর কোশ্চেন প্যাটার্নটা কি হবে সেটা তোমরা লিখে নাও, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের রয়েছে মডিউল 1 অ্যান্ড 2। মডিউল 1 অ্যান্ড 2 থেকে তোমাদেরকে লিখতে হবে। ফাইনাল এক্সাম হবে 75 নম্বরের, 25 নম্বর হচ্ছে টিউটোরিয়াল, 75 নম্বরের পরীক্ষা হবে, 75 নম্বর 3 ঘন্টা। এর মধ্যে কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের শর্ট নোট লিখতে হবে, অর্থাৎ 3টে 5 নাম্বার করে শর্ট নোট, অর্থাৎ 5 নম্বরের টিকা লিখতে হবে 3টে 100 শব্দের মধ্যে। 5 নম্বরের 3টে টিকা লিখতে হবে 100 শব্দের মধ্যে। মডিউল 1 থেকে একটা কোশ্চেন হবে 20 নাম্বারের, এখানে দুটো অপশান থাকবে, একটা লিখতে হবে, সেটা 500 শব্দের মধ্যে লিখতে হবে। মডিউল 1 থেকে একটা 20 নম্বরের নোটস লিখতে হবে 500 শব্দে, দুটো থাকবে, একটা লিখতে হবে। মডিউল 1 থেকে একটা কোশ্চেন হবে 10 নম্বরের 150 শব্দে। মডিউল 1 থেকে একটা 10 নম্বরের থাকবে, সেটা 150 শব্দের মধ্যে লিখতে হবে, দুটো থাকবে, একটা চুজ করে লিখতে হবে। মডিউল 2 থেকেও একটা 20 নম্বরের হবে, একটা 10 নম্বরের হবে। একটা 20 নম্বরের 500 শব্দের মধ্যে লিখতে হবে, দুটো থাকবে, একটা লিখতে হবে, এবং একটা 10 নম্বরের থাকবে, সেটা লিখতে হবে। সেখানে দুটো অপশন, সেখানে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটা চুজ করে লিখতে হবে 150 শব্দের মধ্যে। অর্থাৎ 20 নম্বরের দুটো 1 অ্যান্ড 2 মিলে মডিউল, আর 10 নম্বরেরও দুটো, আর 5 নম্বরের 3টে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। রিপিট, 5 নম্বরের 3টে করতে হচ্ছে, আর 20 নম্বরের দুটো করতে হচ্ছে মডিউল 1 অ্যান্ড 2 মিলে, আর 10 নম্বরের দুটো করতে হচ্ছে মডিউল 1 অ্যান্ড 2 মিলে। এগুলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন। আমি যে সাজেশনটা দিলাম 10, 5, 20 মিলেই দিলাম, 10, 5, 20 মিলেই দিলাম। এগুলো আবার পরে আমি আলাদা করে দেবো, ফাইনাল সাজেশন যখন দেবো তখন অবশ্যই আমি আলাদা করে দেবো। এখন এই কোশ্চেনগুলো তোমরা ফলো করো, এই কোশ্চেনগুলো মুখস্থ করো। নোটসগুলো তোমরা অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিছু বলে দিচ্ছি, তোমরা স্টার মেরে নাও। আমি 10, 5, 20 কিন্তু আলাদা করে দিলাম না, আমি এখন স্টার মেরে দিচ্ছি। এগুলো পড়বে খুব ভালো করে, তবে সমস্তগুলোই পড়বে, কারণ যেহেতু দাগ নাম্বার আলাদা করে আসবে, সুতরাং বেশি বেশি পড়তে হবে। আর সেমিস্টার 1-এ নতুন সিলেবাস মানে বুঝতে পারছো, কোথা থেকে কোশ্চেন হবে কেউ বলতে পারে না। আমি তাও মনে হয় অনেক কম করে দিলাম। সুতরাং এইগুলোই পড়ো, এইগুলো ফলো করো, অবশ্যই কমন পেয়ে যাবে। সে যা নম্বরে আসুক না কেন, তোমাদের তো এইগুলো, এই নোটসগুলো, এই কোশ্চেনগুলোই আসবে। সে 5 আসতে পারে, 10 আসতে পারে, 20 আসতে পারে, কিন্তু এই কোশ্চেনগুলোই আসবে। স্টার। রাজনীতির অর্থ প্রকৃতি, এটা স্টার মারো। কর্তৃত্বের উৎস, এটা স্টার মারো। অর্থাৎ ম্যাক্স ওয়েবারের যে তত্ত্বটা, কর্তৃত্ব সম্পর্কে ম্যাক্স ওয়েবারের তত্ত্বটা, এটা স্টার মারো। আর অস্ট্রেলিয়ার মতবাদ, এটাও স্টার মারবে। জনগণের সার্বভৌমিকতা, এটা স্টার মারবে। আর আইন স্টার মারবে। আর সামাজিক চুক্তি, এই কটা। আর মডিউল 2 থেকে স্টার মারবে অধিকারটা, স্টার মারবে। জন রলসের তত্ত্বটা স্টার মারবে, জন রলস অধিকার। ডেভিড হেল্ডের তত্ত্ব, এটা স্টার মারবে। আর নাগরিকতা, নাগরিকতাটা একদম সব কটাই করবে। 10, 5, 20 নাগরিকতা, ওখান থেকে দুটো কোশ্চেন আসবার সম্ভাবনা প্রবল। আর বার্কারের বিশ্লেষণটা, রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে বার্কারের যে বিশ্লেষণ, সেটা অবশ্যই